কার্টুন তোমার যদি নর্মাল মনে হয় তাহলে তুমি একটা ভুল করছো, কারণ কার্টুনের ভিতরে এমন কিছু রহস্য আছে যেগুলো হয়তো তোমরা জীবনে প্রথম শুনবে। সেজন্য এনেছি আমি 4টি বড় কার্টুনের বড় রহস্য, যার ভিতরে আছে ডোরেমন, নিনজা হাতুড়ি, কারেজ দি কাওয়ালি ডগ আর একটা হিডেন কার্টুনের মিস্ট্রি বলবো, যেটা তোমরা শেষেই জানতে পারবে। এখানে তোমরা পাবে ডোরেমনের এমন একটা রহস্য যেটা আজও গোপন, আর নিনজা হাতুড়ির এই এপিসোডে রাত্রে এমন কি হয়েছিল, আর কারেজ কাওয়ালি ডগের এই কথাটা শুনে তোমরা নিশ্চয়ই অবাক হবে। চলো এই ভিডিওটাকে শুরু করা যাক। নিনজা হাতুড়ি। নিনজা হাতুড়ির এই এপিসোডের শুরুতে ইউমিকো আমার আর কেনিচি কথা বলে যে এই স্কুলে 7টা ভূতের কাণ্ড হয়, যেগুলো কেনিচি, ইউমিকো আর আমারা প্ল্যান করে যে তারা সেগুলো দেখবে। আর প্ল্যান হয় রাত্রিবেলা আসার। তো রাত্রিবেলা সবাই স্কুলের সামনে চলে আসে, কিন্তু ইউমিকো আসতে দেরি করে। পরে ইউমিকো এসে বলে আমার একটু দেরি হয়ে গেল। এরপরে তারা স্কুলে ঢুকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড দেখে, যেমন কঙ্কাল হেঁটে বেড়ানো আর নিজে নিজে পিয়ানো বাজানো। কিন্তু একটা সময় নিনজা হাতুড়ি লক্ষ্য করে আয়নাতে ইউমিকোকে দেখা যাচ্ছে না, যেটা দেখে নিনজা হাতুড়ি খুবই অবাক হয়। এরপরে সিনে এগুলো দেখার পর তারা স্কুলের সামনে একটা ছবি তোলে, এবং এখনই গল্পের ভিতরে একটা টুইস্ট আসতে যাচ্ছে। সো সবাই পরে উঠে দেখে যে ওই ছবির ভিতর তো ইউমিকোকে দেখা যাচ্ছে না, এবং ইউমিকো এসে বলে তারপর যে আমি তো ওই দিন আসিনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল। এবং এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে রাত্রেবেলা ওই ভূতটা ইউমিকো সেজে এসেছিল, কিন্তু এটা প্রশ্ন যে ও ইউমিকো কেন সেজে এলো, আর ও কেন নিনজা হাতুড়িদের সাথে ছিল। আর এখানে একটা আনসলভড মিস্ট্রি চলে আসে, বা একটা রহস্য। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে বলো। দ্য ডোরেমন। তো এই রহস্যের শুরুতে ডোরেমন নিজের চেক আপ করে বাড়িতে ফিরছিল, কিন্তু তখনই একটা কালো স্যুট পরা লোক ডোরেমনের পাশ দিয়ে চলে যায়। তারপর একটা লোকের কাছে গিয়ে বলে ডোরেমনের রিপোর্ট আমাকে দিয়ে দাও, এবং সেই রিপোর্টটা সে কেড়ে আনে। আর লাস্টে বলে অবশেষে তোমাকে পেয়ে গেলাম MS-903, মানে সে বলেছে অবশেষে তোমাকে পেয়ে গেলাম ডোরেমন, কারণ MS-903 মানেই ডোরেমন। যাই হোক, এরপরে একটা বড় রহস্য চলে আসে যে ওই লোকটা ডোরেমনকে কি করবে, আর ওই লোকটা ডোরেমনের থেকে কি চায়, আর এরই জন্য এটাকে একটা বড় রহস্য বলা হয়েছে। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে বলো। কারেজ দি কাওয়ালি ডগ। সো কারেজ দি কাওয়ালি ডগের এই রহস্যতে বলা হয়েছে যে কারেজ দি কাওয়ালি ডগে যেগুলো ভূতকে দেখানো হয় সেগুলো কারেজের একটা স্বপ্ন। আসলে কারেজ দি কাওয়ালি ডগের ওই জায়গায় কিছুই হয় না। আমি জানি এই রহস্য শুনতে খুবই ছোট, বাট তুমি যদি এই রহস্যটা খেয়াল করো তাহলে কারেজ দি কাওয়ালি ডগের পুরো শোটাই এই রহস্যের ভিতরে পড়ে যায়। যাই হোক, এই জন্য তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে বলো। দ্য স্পেশাল কার্টুন রহস্য। তো এই স্পেশাল কার্টুনের রহস্যের শুরুতে এই 3জন বেয়ার একটা জ্যাকেট পায়। তো এই 3 বেয়ার বলে যে আমরা কি এই জ্যাকেটটা নিব। তো 3 বেয়ারের ভিতরে একজন বলে চলো এটাকে নিয়ে নিই। তারপর ওই জ্যাকেটটা ক্রিজলি নামক এক বেয়ারটা পরে, এবং তারপর তাদের সাথে অনেক লাকি জিনিস হওয়া শুরু করে, যে সবসময় ডিসকাউন্ট পাওয়া, তারা যেখানে যাচ্ছে সেখানে একটা অবাক করার জিনিস হওয়া, আরও অনেক কিছু। কিন্তু তারপর রাত হওয়ার পর ওই জ্যাকেটের ভিতরে অনেক ভূতুড়ে কাণ্ড হওয়া শুরু করে, যেমন ওই জ্যাকেটটা নিজে নিজে ওড়া শুরু করে, হঠাৎ একটা বৃষ্টি আসে আর তার পুরো আকাশ কালো হয়ে যায়। তারপর ওই 3 বেয়ার ওই জ্যাকেটটাকে ফেলে দেয়। তারপর একটা লোক ওই জ্যাকেটটাকে তুলে নেয় আর সে ওটাকে পরে নেয়, এবং তারপর ওই এপিসোডটা শেষ হয়ে যায়। আর এর সাথে প্রশ্ন আসে যে ওই জ্যাকেটের ভিতরে আমার কি ছিল, ওই জ্যাকেটটা প্রথম দিকে এত ভালো হওয়া সত্ত্বেও এত ভুতুড়ে কিভাবে হয়ে গেল। আর এখানে এই স্পেশাল কার্টুনের একটা বড় রহস্য হয়ে যায়। বাই দ্য ওয়ে, এই কার্টুনের নাম উই বেয়ার বেয়ার্স, যেটা এই কার্টুনের একমাত্র রহস্য। তো এটাই আজকের ভিডিও ছিল। যাই হোক, যারা জানো না যে এই ভিডিও কিসের পার্ট 2, তো তাদেরকে বলে দিই এই ভিডিওর এটা পার্ট 2, যেখানে আমি আগের পার্টে কার্টুনের 4টা রহস্য বলেছিলাম, এই জন্য এই ভিডিওতেও কন্টিনিউ করা হয়েছে 4টা বড় রহস্যকে। তো যারা পার্ট 1 দেখোনি তো তারা পার্ট 1কে জলদি দেখে আসো চ্যানেলে গিয়ে। তো সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।